ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা রবিউল ইসলাম খান উপস্থিত আছেন। জেলা জামাতের সম্মানিত আমির শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, অন্যান্য নেতৃবৃন্দ, সুপ্রিয় আমার প্রিয় উল্লাহবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই 5ই আগস্ট আসার মাধ্যমে স্মরণ করে দিয়ে দিতে চাই, বিগত 15টি বছর 5ই আগস্টের আগে যেভাবে আওয়ামী লীগ জুলুম নির্যাতন করেছিল, 5ই আগস্টে বাংলার ছাত্র জনতা তার জবাব দিয়ে পালাতে বাধ্য করেছে। সুতরাং 5ই আগস্টের চেতনা হলো কোন ফ্যাসিবাদ বাংলাদেশে আর উত্থান হতে দেওয়া হবে না, ঠিক না? কিন্তু দুঃখজনক হলো সত্য, 5ই আগস্টে 15 বছর যে আকাম কুকাম ফ্যাসিবাদের জুলুম নির্যাতন করে যারা বাংলাদেশের একটি কারাগারে রূপান্তরিত করেছিল, 5ই আগস্টের পরে তারাই আবার জামাত শিবিরে ঠিক একই রকমের স্লোগান দিচ্ছে, ঠিক কিনা? আবার তারা কি সেই চেতনায় লালিত হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই যে চেতনার কথা বলে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারাও বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা? কারণ বাংলার ছাত্র জনতা এটা কি প্রশ্রয় দিবে না। সর্বশেষ বলতে চাই, উল্লাপাড়ার মাটি বাংলার রবিউল ইসলাম খানের ঘাটে আগামী নির্বাচনে এই উল্লাপাড়ে 1 ইঞ্চি মাটিও কোন ফসলদের কাছে আমরা ছেড়ে দিতে চাই না। আগামী নির্বাচনে আলহাজ রবিউল ইসলাম খানকে বিপুল ভোটে বিজয় করার মধ্য দিয়ে আমরা উল্লাপাড়ায় হিসেবে প্রতীকে বিজয় করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের আমরা প্রতিবাদ জানিয়ে আমরা বাংলাদেশের এই উল্লাপাড়াকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বিজয় হিসেবে আমরা পরিচয় দিতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।